আমি ছোটোবেলা থেকে কোনোদিনও বাটা ঘষা কিছুই কোনোদিনও খাইনি বলতে ছোটোবেলা তো আর আমি রান্নাবান্না করতাম না, আমার মা করতো। তো আমার মা কোনোদিনও দেখিনি যে এই বাটা ঘষা এই টুকিটাকি রান্না করেছে। তো আমাদের সব মাছ টাছই হতো, তো সেই সুবাদে আমারও তো আর এই বাটা ঘষা খাওয়া হয়নি। যাই হোক, এখন ফেসবুকের জামানায় এসে এখন এই বাটা ঘষাগুলো দেখি এক একজনের দিদিভাইদের ভিডিওতে। তো আমারও খুব ইচ্ছে হয়েছে আমিও একদিন একটু কিছু বাটাবুটি করব। তো একদিন দেখলাম এক দিদিভাই করেছে ঝিঙের খোসা বাটা। আমারও খুব ইচ্ছে হলো যে ঝিঙের খোসা বাটা দেখি তো কীরকম হয়। আমিও করলাম। তো বেশ, এটা তো আমি খাওয়ার পরেই ভয়েস ওভারটা দিচ্ছি, দারুণ হয়েছিল। তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে ঝিঙের খোসাটা আমি একটু জলে সেদ্ধ করেছিলাম নুন দিয়ে, তারপরে তার সাথে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে ওটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর কড়ার মধ্যে তেল গরম করে সেখানে কালো জিরে ফোড়ন দিয়েছি আর রসুন গ্রেট করে নিয়ে সেই তেলটার মধ্যে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একটু একটু জলকা জলকা ছিল, সেটার মধ্যে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো একদম শুকনো করে নিলাম, যাতে জল জল ভাবটা চলে গিয়ে একদম ভাজা ভাজা হয়ে যায়। তো তারপরে দেখো নিয়ে এসেছি নাবিয়ে, আর এখানে মাঝখানে একটু তেল দিয়েছি। আর এই লঙ্কাটা হচ্ছে আমার নয়, আমার হাজব্যান্ডের জন্য লঙ্কাটা, উনি তো পাতে কাঁচা লঙ্কা খায়। তো ওনারটা তো হয়ে গেছে খাওয়া, আমি আমার কথাটা বলছি। উনিও ভালো খেয়েছে, আমি আমার কথাটা বলছি। যেটা হচ্ছে আমার কাছে না দারুণ লেগেছে সত্যি, প্রথম খেলাম তো মনে হচ্ছিল যে এই ভাতটা সব এই দিয়েই